রফিক শিকদার বলবেন যে যে কথাটি বলা হচ্ছে আসলে আপনাদের দলের পক্ষ থেকে প্রচন্ড দৃঢ় অবস্থান দেখানো হয়েছে যে আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে নির্বাচনের দিনেই গণভোট হতে হবে। এই দৃঢ় অবস্থান কেন বলেন তো? দেশ দীর্ঘ একটা সময় দেড় যুগ একটা ক্রান্তিকাল পেরিয়ে আজকে আমরা একটা মুক্ত আবহাওয়ার মধ্যে বসবাস করছি এবং সকলের মুখে দেশের বাংলাদেশের 18 কোটি মানুষ এবং প্রায় 15 কোটি ভোটার সবার মধ্যে একটা ভোটের নির্বাচনের একটা আমেজ সর্বত্র জায়গায় বিরাজ করছে এবং সবার অধীর আগ্রহে বসে আছে ফেব্রুয়ারি মাস কখন আসবে। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এবং শোকের এবং মাসের মধ্যে একই সাথে মানুষ ভোট দিবে। ভোট দিয়ে আমাদের যে শোকের মূর্ছনা, আমাদের যে ভাষা আন্দোলনের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে আবার পতাকা উড়াবে। আজকে এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে, যে সকল রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু কিছু মতপার্থক্য তো ছিলই। জাতীয় ঐক্য কমিশনে বারবার বসেছে এবং আজকে প্রায় 8 মাস তাদের সেই যে লং জার্নি ছিল, সেই জার্নিটি সমাপ্ত হলো। এখানে ঐক্যমত কমিশন যে আছে তাদের তাদের সরকারের তাদের 3টা সিদ্ধান্ত ছিল। একটা হচ্ছে আদেশ গণভোট, একটা নোট অফ ডিসেন্স। এখানে কেউ কেউ বলেছে গণভোটের কথা, একটি রাজনৈতিক দল কমিশনও বলেছে যে গণভোট নির্বাচনের দিন পর্যন্ত করা যেতে পারে, মানে ওনারা নির্দিষ্ট কোনো টাইম দেন না। এখন আমার বক্তব্যটা হচ্ছে যে গণভোটের যেহেতু সময়ের প্রেক্ষিতে প্রয়োজন হয়ে পড়েছে, এটি নির্বাচনের দিন যদি এটি করা হয় তাহলে আমাদের বর্তমানে যে নির্বাচনী ব্যয় আছে, আমাদের দেশ তো অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী না, তাছাড়া আইন শৃঙ্খলার ব্যাপার আছে। নির্বাচন কমিশন বলেছে তারা নির্বাচন করতে প্রস্তুতি নিয়েছে। সেটি কোন নির্বাচন? ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন। সেটির সাথে যদি একই দিনে গণভোটের ব্যবস্থা যদি রাখা যায় তাহলে আমি মনে করি এটা সমগ্র দেশের জনগণ বলবে যে আমরা একদিনে গেলাম এবং সাথে ভোট দিয়ে আসলাম, তাদের জন্য ভালো হবে। এখানে আপনাকে বুঝতে হবে এটা গেল ভালো দিক। যদি আপনাকে বলি যে এই গণভোটটা যে উদ্দেশ্যে করা হচ্ছে, যেটা আসলে জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল বলছে যে গণভোট দেওয়ার পরে জুলাই সনদের বাস্তবায়ন ইস্যুতে তো এসছে, গণভোটে সবাই ঐক্যমত হয়েছে। তারা বলছে যদি এইটা গণভোট হয়ে জুলাই সনদের যে আপনার বাস্তবায়ন করার জন্য জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেটার জন্য গণভোট জরুরি। সেটা যদি নির্বাচনের আগে হয় তাহলে ভালো হয়, আর নির্বাচনের দিন করলে এটা খুব বেশি ভালো হয় না, মজবুত হয় না আর কি। তো সেখানে কি শুধুমাত্র মানে অর্থ বাঁচানোর জন্যই কি এত বড় একটা সুদৃঢ় ভিত্তির থেকে সরে আসছে বিএনপি? না, এখানে অর্থ বাঁচানোর কথা হবে কেন? যারা ভোট দিবে, গণভোট যারা দিবে, তারা জাতীয় সংসদ দিবে, তারাই ভোট দিবে। ভোটার তো তারাই, এদেশের মানুষই তো। ভোটগুলো দিবে কারা? ভোটগুলো কারা দিবে? ভোটার কারা? এটা আমি আপনার কাছে প্রশ্ন রাখি। যারা ভোট দেবে তারাই তো ভোটাররা তাদের মত প্রকাশ করবে একই দিনে। না, আমার কথা হচ্ছে আপনি একজন আইনজীবী হিসেবে বলেন যে গণভোটটা আগে হলে জুলাই সনদের বাস্তবায়ন সেটি দৃঢ় হয়। তো আপনি কি জুলাই সনদের মতো একটা বিষয়কে আগে সেটাকে বাস্তবায়ন করা, সেটাকে সুদৃঢ় করা বাদ দিয়ে নির্বাচনে যেতে চান? শুনেন, যে সমস্ত আমাদের ইয়াগুলো নোট অফ ডিসেন্স আছে এবং যেগুলো সংস্কার কমিশনে ঐক্যমত পোষণ করেছে, সেগুলো একটি রাজনৈতিক দলগুলো নির্বাচন করার মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারা এখানে সবাই কিন্তু ঐক্যমত হয়েছে। সুতরাং সেগুলো তো বাস্তবায়ন হবে। এখানে গণভোটের কথা আসছে, গণভোটের কথা তো আমরাও বলেছি যে ঠিক আছে গণভোট হোক, কিন্তু গণভোট এখন যে সময় আমাদের দেশে এবং নানান রকমের এনার্কি কিন্তু ইতিমধ্যে আপনি দেখেছেন নির্বাচনকে কেন্দ্র করে। আমরা যে দেখছি যে এই যে আপনার এয়ারপোর্টে, চিটাগাঙে, মিরপুরে নানান রকমের এই ধ্বংসলীলা শুরু হয়েছে। আমরা যদিও বলবো যে এটা এমনিতেই হয়েছে, কিন্তু এমনিতে এগুলো হয় না। এবং আবার আমরা আশঙ্কা করছি যে নির্বাচনকে সামনে রেখে আরও কেউ কেউ এরকম নানা রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা কেউ কেউ বলতে করতে পারে। এখানে আছে আমাদের নির্বাচনের বিপক্ষে যারা আছে, যারা নির্বাচন থেকে যারা গত 15 বছর সে নির্বাচনকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করেছে। ফেসিবাদের যারা দোষর, যারা ফেসিবাদের একটা বিশাল একটা অংশ পালিয়ে গেছে, এখনও যারা আছে, তারা কিন্তু নানানভাবে চেষ্টা করে যে আগামী দিনে 26 সালের যে নির্বাচনটি যেন সুষ্ঠু না হয় কিংবা নির্বাচনটি যেন অনুষ্ঠিত না হতে পারে এবং এই আজকের অন্তর্বর্তীকালীন সরকার যেন সফল হইতে না পারে এবং ক্রিয়াশীল যে সকল রাজনৈতিক দলগুলো আছে আজকে তারা যেন নির্বাচনে সফলতা অর্জন করতে না পারে, সেটা ব্যর্থ করার জন্য, নির্বাচনকে গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কেউ কেউ চেষ্টা করবে। যারা বলতে আপনি ফেসিবাদী শক্তি বোঝাচ্ছেন, অন্য কেউ আছে কিনা?
যাই হোক, আমি তাদের সাথে যারা দোষর, ফেসিবাদের সাথে যারা দোষর তারা, সুতরাং আমি বলবো আপনারা যারা মানে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি তারা খুব বেশি দুর্বল। সুতরাং আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানের যারা পক্ষে শক্তি তাকে খুব দুর্বল। আমরা চাচ্ছি যে আমরা কোনো কারণে কি আপনি খেয়াল করছেন কিনা বা কোনো কারণে চিন্তা করছেন কিনা আপনারা যে জুলাইয়ের পক্ষ শক্তির মধ্যে বড় ধরনের ফাটল তৈরি হয়েছে? না, আমার মনে হয় যে এটা খুব বড় ধরনের ফাটল তৈরি হয়েছে বলে আমার কাছে মনে হয় না, এবং এটা হবে না এটাও আমি বিশ্বাস করি। এই কারণে আমি বিশ্বাস করি যে প্রত্যেকেই নানানভাবে নিপীড়িত, নির্যাতিত। সুতরাং প্রত্যেকে কিন্তু দেশকে ভালো চায়, এবং যারা ভুক্তভোগী গত 15 বছর তারা কিন্তু ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে। কাজেই তারা যদি এই নির্বাচন করতে যদি ব্যর্থ হয়, ঐক্যের ফাটল যদি বাইরে থেকেও ধরাইতে চায়, সেখানে যদি ঐক্যটা যদি বিনষ্ট হয়, তাহলে ক্ষতিগ্রস্ত কিন্তু শুধু রাজনৈতিক দলগুলোই না, দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে আমি বলবো যে জামাত ইসলাম সহ অপরাপর যে সকল রাজনৈতিক দলগুলো আছে যারা আগামী দিন নির্বাচন করবে, সবাই আরও সহনশীল অবস্থায় থেকে তারা একই দিনে আমাদের এই কোন জায়গাটাতে সহনশীল হতে বলছেন আপনি? নির্বাচনের ক্ষেত্রে। কারণ নির্বাচন তো সবাই চাচ্ছে না, নির্বাচন চাচ্ছে, নির্বাচনের আগে কেউ কেউ বলতেছে এটা চাই, কেউ কেউ বলতেছে শাপলা চাই, শাপলা ছাড়া নির্বাচন হবে না। তারপরে কেউ বলতেছে গণভোট এটা এই তারিখে দিতে হবে, এই মাসে দিতে হবে, এত নানা রকমের বিতর্ক। হ্যাঁ, আমি জানি যে বিতর্ক এটা একটা বিউটি রাজনীতির বিতর্ক থাকবে। আপনাদের দল চাই যে গণভোটের দিন, গণভোট হোক নির্বাচনের দিন। হ্যাঁ, গণভোট নির্বাচনের দিন, সেই জায়গায় বিএনপির গণভোট নির্বাচনের দিনে হোক, কিন্তু এগুলো একবার না মানে তাহলে কি নির্বাচন হবে না? এটা নির্বাচন কমিশন এবং সরকারের দায়িত্ব। আমি বিশ্বাস করি যে সরকার এই জায়গায় ব্যর্থ হবে না। আপনি কি আমাকে বুঝাবেন, যদি বিএনপি নির্বাচনের বিএনপি আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে আমরা একবারে পানির মতো পরিষ্কার করে দিয়েছি, এটা আলোর মতো পরিষ্কার যে গণভোট আর নির্বাচন একই দিনে 2টা ব্যালটের মাধ্যমে হবে, তো তার মানে আপনাদের দৃঢ় অবস্থান বিএনপির? হ্যাঁ, আমরা তো গণভোটের পক্ষে আছি। গণভোটের পক্ষে নির্বাচনের দিনে? নির্বাচনের দিনে। তো নির্বাচনের দিনে এখানে ছাড় দিলে বিএনপির সমস্যা কোথায়? ছাড় দেওয়া না এগুলো নানান সমস্যা আছে, সে নানান সমস্যার ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করলে এটা তো ব্যাখ্যা দেবে নির্বাচন কমিশন। আমরা দেবেন না, আপনারা চাচ্ছেন যে? না, আমরা আশঙ্কা করছি যে প্যানিক সৃষ্টি হতে পারে। এই প্যানিক সৃষ্টি হলে গণভোটকে কেন্দ্র করে পরবর্তী দেখা যেতে পারে যে আমাদের যে জাতীয় নির্বাচনটা যেটা আছে, যেটা জাতীয় অর্জন, সেটা নস্যাৎ হইতে পারে, সেটা ধ্বংস হয়ে যেতে পারে, সেটা প্রাণ নষ্ট করে দিতে পারে।